গামছা দিয়ে গলা ঝোলানো যে দেহটা ছিল ওই দেহটা। তারপরে ভাবি বিশ্বাস করে না, না আমার ভূত আছে, আমার খাও টাকার মেশিন গেছে। বাবা কত নিষ্ঠুর হলে এরকম কথা বলতে পারে? ছেলের লাশ লাগবে না, আমার টাকাই লাগবে। আপনি টুইটে বলবেন, আপনি সুস্থ আছেন, খবরটা দিলে সহ্য করতে পারবেন? দেখেন কথাটা কইতে খুবই কষ্ট লাগতেছে। আর রাজার সাথে কি আজকে আপনাদের কোনো কিছু ঝগড়াঝাটি হয়েছে, ঝামেলা হয়েছে রাজার সাথে? না না, মিথ্যা কথা কই না, কিছু একটা তো হয়েছে, মনে কিছু একটা হয়েছে। কালকা আজকে না, কালকা কালকা গতকালকে কিছু হয়েছে। না না, দেখেন কথাটা বলতে খুবই কষ্ট লাগতেছে। রাজা আর নাই, বুঝছেন? রাজা আর নাই। রাজা রাজা গামছা দিয়া নিজের গলায় লাগাইয়া শেষ, চলে গেছে, বুঝছেন? রাজা মারা গেছে, নিজের জীবন নিজে জ্বালাইছে, বুঝছেন নি? আপনি আমার কথা বুঝতে পারতেছেন? রাজা আর নাই। আপনি রাজার আব্বা কথা বলতেছেন না? আচ্ছা, এখন আর রাজা, এখন জি না না, আমরা সাথে আসছিল না যে আমরা কাজ করতে হিয়ানের মিদে গলার মিদে গামছা দিয়া শেষ, বুঝছেন? আজকে আজকে কখন কটার সময়, সম্ভবত সকালে হইতে পারে, দুপুরে হইতে পারে, আমরা জানতে পারছি বিকালে, বুঝছেন? সন্ধ্যার সময় জানতে পারছি। আপনার ছেলে বিদেশের মিদে মারা গেছে, এখন বুঝতে পারছেন? বাপের ফোন দিলাম, বাপের ফিলিংস নাই, আমরা রুমও কান্দাকাটি করতেছি, বুঝছেন? পারিবারিক ঝামেলা, দেহা দেহার কারণে এই সিটটার ভিতরে থেকে গেছে, এই সিটটা থেকে গেছে, বুঝছেন? আর কি কইতাম ভাই, এই সিটটার ভিতরে থাকিয়া 15 দিন আগে সিটটার ভিতরে থেকে গেছে ফুলাটারে। বাপের কারণে আজকে নিজের জীবনটা আজকে বাপের ভুল করি, বাপের আবেগ নাই। 25,000 টাকা, 25,500 টাকা সহালি দিচ্ছে আজকে বিকাশ দিচ্ছে। তারপরে ভাবি বিশ্বাস করে না, না আমার ভূত আছে, আমার খাও। লাস্ট ফিনিশিং তার পরিবার থেকে চাওয়া হয়েছে তার মরা দেহটা। গামছা দিয়ে গলা ঝোলানো যে দেহটা ছিল ওই দেহটা। ওই পরিবারই এখন বলে মারছে, মাসির দরদ বেশি। জীবনে ও ছোট ভাই যখন দেশে গেছিল, মার্কেট করে নিয়ে স্বর্ণ গহনা কিনে নিয়ে ওই ভাই দুবাই সৌদি আরব থেকে একবার ফোন করে বলে না যে ভাই তোর কি লাগবো, ভাই তোর কি লাগবো, টাকা পয়সা আমি দেবো। আর সেই ভাই বলে এখন মারছে, মাসির দরদ বেশি।